সকালবেলা কোনো রকম খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাজার করতে। বাজার করে নিয়ে এসে একে একে সব জিনিস বের করে দেখতেছিলাম কি কি জিনিস নিয়ে আসছি আর কী অবস্থায় আছে। কেননা অনেক সময় লেগেছে বাজার করতে গিয়ে। এখানে আমার কিছু ফল নিয়ে আসছি মেয়ের জন্য, মেয়ে ফল অনেক পছন্দ করে। আর এখানে একে একে অনেকগুলো মাছ নিয়ে আসছি, সেগুলো বের করে ঢালতেছিলাম। তো এখানে পাবদা মাছ, ইলশা গোদা, এমনকি তেলাপিয়া মাছ, তারপর ছোট ছোট অনেকগুলো ট্যাংরা মাছ নিয়ে আসছি, কাতলা মাছও নিয়ে আসছি, সবগুলো বের করে রেখে দিচ্ছিলাম। আর এই যে এখানে 2টা মুরগি আনছি, মুরগিটা আর আজকে কাটবো না, কেননা অনেক মাছ ছিল, রান্নাবান্না অনেক কিছুই বাকি ছিল। এখানে ট্যাংরা মাছটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছিলাম। অনেকগুলো ট্যাংরা মাছ কীভাবে যে কাটবো সেটাই মনে মনে ভাবতেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাথী আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনাদের এই কমেন্ট দেখলে আমার অনেক ভালো লাগে। তো এখানে মাছগুলো কেটে নিচ্ছি, কাটাকাটি হয়ে গেলে একটা ধোয়া দিয়ে এখন সুন্দর করে প্যাকেজিং করে রেখে দিব। এই মাথাটা হাজবেন্ড বলেছে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট খাবে, তাই আলাদা করে রেখে দিব। তো সবগুলো মাছ প্যাকেজিং করে রেখে এখন রান্না করতে চলে আসছি। এখানে কিছুটা মাছ নিয়েছি, কাতলা মাছ। তো হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মেখে মাছগুলো ভেজে নিব। আর যেটা বলেছিলাম একটা খাবার যেটা আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, এই তো মাছের যেই উচ্ছিষ্ট অংশ আমরা ফেলে দিই, সেই খাবারটা আগে সে প্যাকেজিং করে সুন্দর করে চুরি করে আর কি লুকিয়ে নিয়ে এসে নিজে নিজে ভেজে খেত। আমি দেখলে খুব রাগারাগি করতাম, এটা কি খাবার, কেন খাও, এটা খায় নাকি, এরকম বলতাম। কিন্তু সেই একই খাবার আমি কিছু আপুদের দেখেছি, তারা অনেক সুন্দর করে রান্না করে মজা করে খেয়েছে। তাই আমার মনে হলো আজকে আমি আমার হাজবেন্ডকে এই খাবারটা রান্না করে দিই, আমি আমার মতো করে রান্না করে দিব, যাতে সে খেয়ে অনেক বেশি মজা পায়। তো সত্যি কথা বলতে ওইটাই করেছিলাম। আজকে সে এত বেশি ভাত খেয়েছে, এত পছন্দ করেছে, কি বলবো, তার মুখে হাসি দেখে অনেক ভালো লেগেছে। তো এই যে বরাবরের মতো মাছ ভাজতে গেলে আমার মাছ ভেঙে যায়, যেহেতু ভেঙেই গেছে তাই ভাবলাম তুই যেহেতু ভেঙেই গেছিস তোকে ভেঙেই রান্না করব। তো এই ভাঙা মাছের সাথে আরও এই মাছের উচ্ছিষ্ট অংশটা দিয়ে দিলাম। এটা আসলে কী নাম আমি জানি না, আমাদের দেশে উচ্ছিষ্ট অংশ বলে বা মাছের পেটি বলে, আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সুন্দর করে নেড়ে চেড়ে সাথে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে একসাথে এখন কতক্ষণ ভেজে নিব। ভাজাভাজি করে এরপর একটু আদা রসুন দিয়ে আর প্রতিদিনের মতো যেভাবে মাছ রান্না করে ওইভাবে রান্না করব। কিন্তু অনেক বেশি নেড়ে চেড়ে একটু কষিয়ে কষিয়ে রান্না করব, যাতে খেতে অনেক মজা লাগে। বিশ্বাস করবেন না আপু, আমি আজকে জীবনে প্রথমবার খেয়েছি, অনেক ভালো লেগেছে, এত বেশি টেস্টি ছিল, মজাদার ছিল, খেয়ে তো এর ফ্যান হয়ে গেছি। নেক্সট টাইম আর কখনোই এগুলো ফেলে দিব না, এখন থেকে এভাবে মজাদার করে রান্না করব। আপনারাও খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগে। আজকে আমি রান্না বান্না না করি, মাঝখানে সে এসে বলবে তোমার রান্না হয়েছে, এটাই দাও, এটাই খাবো, এটা দিয়ে খেয়ে পেট ভরে ফেলছে। আর মাছের তরকারি কেউ খায়নি, এটাই খেয়েছি। তো এই যে এখানে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে ঢেকে রেখে কষিয়ে নিলাম। এরপর হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। অনেক ভালো করে কষিয়ে নিয়েছি, যার কারণে অনেক বেশি মজাদার ছিল। তো এইভাবে কষিয়ে নেওয়া, আমি এখানে আলুটা দিয়েছি যাতে তিতো নাকি লাগে, তিতোটা যেন না লাগে। তো বিশ্বাস করবেন কোনো তিতোই ছিল না, তো ইজিলি খাওয়া যাচ্ছে, অনেক বেশি মজাদার। এখানে পরিমাণ করে পানি দিয়ে এরপর রান্নাটা করে নিচ্ছি। তো এই যে শেষের দিকে অল্প পরিমাণ পানি ছিল, এটাও আমি কষিয়ে নিব। কষিয়ে আনার পরে তেল উঠে আসলে আমি নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা অনেক পারফেক্ট হয়েছে, ভালো হয়েছে। আমি যে তার মুখে হাসি ফোটাইতে পারছি এর জন্য আমার অনেক ভালো লেগেছে। তো এসেই বলতেছে দেওয়া হয়েছে কি না, আমাকে দাও। তো এই যে তার প্লেটে আমি বেড়ে দিচ্ছিলাম, অলরেডি সে খাওয়ার জন্য এসে দাঁড়িয়েছিল, তাকে দিয়ে দিলাম। ওইদিকে সে খাচ্ছে আর এদিকে আমি মাছটাও রান্না করে নিলাম। তো এখানে মাছের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, এরপর মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর নেড়ে চেড়ে পরিমাণ করে পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো বাকি অংশ দেখালাম না, কারণ এত বড় ভিডিও দেখাতে গেলে সবারই খারাপ লাগবে। ছোট করে ভিডিও দিলাম, সবাই আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর মাছের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। ঝোলটা পাতলা করে রেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরে এই মেনু ছিল। সবাই ভালো থাকবেন।